মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বেও থাকছে খুব সুন্দর একটা রেসিপি, আর এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে। তো বন্ধুরা, সবাই সাথেই থাকুন আর পুরো ভিডিওটা এনজয় করুন। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ পাতা কুচি কুচি করে নিচ্ছি। আর শীতের দিন কিন্তু পেঁয়াজ পাতা দিয়ে রেসিপি খুবই ভালো লাগে। আমি পেঁয়াজ পাতাগুলো কুচি করে নিয়ে ব্লেন্ডারের পটে নিয়েছি, আর তার সঙ্গে ওই গোটা পাঁচেক কাঁচামরিচ দিয়েছি। মরিচগুলো বড় বড় ছিল, ছোট হলে আর একটু বেশি কিংবা কম আপনারা ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আর সামান্য একটু রসুন কলি দিয়েছি, আর 2টা কাঁচা টমেটো দেব। আর কাঁচা টমেটোগুলো একটু ছোট ছোট পিস করে নিচ্ছি, যাতে ব্লেন্ডারে বাটতে সুবিধা হয়। আর এর সঙ্গে আমি ছোট্ট এক টুকরা আদা এরকম ছোট ছোট করে কুচি করে নিচ্ছি, সেটাও দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে দিব এবং তার সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ জিরা দিব। 1 টেবিল চামচের কম দিয়েছি এখানে। তো এখানে আমি খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে দিয়েছি তেলটা, দেখতেই পাচ্ছেন। তেলটা গরম হচ্ছে, এই ফাঁকে দেখিয়ে দিচ্ছি আজকের সবজিটা। আমি এখানে 1 কেজি কচুরলতি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে ছোট ছোট পিস মাছ নিয়েছি 6 টুকরা। এটা কাতলা মাছের পিস ছিল। লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। আমার যে সম্মানিত বন্ধুরা এতক্ষণও লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। কিছুদিন হলো আমি ওজন কমানোর যুদ্ধে রান্নায় তেল কম দিচ্ছি বলে তেল একটু কম ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারেন। তো আমি অল্প তেলেই মাছগুলো ভেজে নেওয়ার চেষ্টা করছি, নরম নরম করে, হালকা একটু রং হলেই ভেজে নামিয়ে নেব। আর আমার চ্যানেলে আজকে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন, যাতে করে আমার ভিডিওগুলো ছাড়লে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর যারা আগে থেকেই আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আর তার সঙ্গে ওই যে ব্লেন্ডারের পটে বেটে রাখলাম মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর ব্লেন্ডারের পটেও অনেকটা লেগে আছে, তাই পটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ লবণ দিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ দিয়েছি। দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম তেল ছেড়ে ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে কচুরলতিটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই মশলার মধ্যে আর পানি না দিয়েই বেশ কিছুক্ষণ কচুরলতিটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবারও ঢাকনা ওপেন করে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরকম ঢাকা চাপা দিয়ে একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। আর এখন অনেকটা সফট হয়ে গেছে, পরিমাণেও কমে গেছে দেখতে পাচ্ছেন, আর পানিটাও শুকে গেছে মশলার। আর এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, মানে এটা রান্নার জন্য পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়েছি পরিমাণ মতোই, খুব বেশি পরিমাণ দেইনি, দেখতেই পাচ্ছেন মাখা মাখা করে পানিটা দিয়েছি। ঢাকনা দিয়ে কভার করে দিলাম। ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি এবং ঢাকনা ওপেন করে যখন নিয়েছি তখন পানিটা অনেকটাই কমে গেছে। 15 মিনিট মতো জাল দিয়ে নেওয়ার পরে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে আবারও ঢেকে দিলাম। আর এখন চুলার জালটা বন্ধ করে দিলাম। যে গ্রেভিটা দেখছেন এটাও টেনে যাবে পরে। আর একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে দিয়েছি। একদম মমের মতো হয়ে কচুরলতিটা সেদ্ধ হয়েছে, কিন্তু আস্ত আছে, গলে যায়নি, ঘেটে যায়নি। তো বন্ধুরা, কাঁচা টমেটো দিয়ে আর পেঁয়াজ পাতা দিয়ে এরকম করে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন। রেসিপিটিতে কাঁচা টমেটোর হালকা টকটক স্বাদ বেশ ভালো লেগেছে, আর সেই সঙ্গে ধনেপাতার ফ্লেভার আর পেঁয়াজ বাটা, পেঁয়াজ পাতা, এগুলো সব মিলিয়ে দুর্দান্ত লেগেছে আমার কাছে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।